আজকে শিবের মাথায় জল ঢালবো আর আজকে মন্দির বাজারে যাচ্ছি পুজো দিতে। কখন বাড়ি ফিরবো, কি করব কিছু জানি না। পুরো ভিডিওটা দেখো, তবেই সব ভিডিওটা দেখতে থাকো। দেখো সকালবেলা কিন্তু উঠে পড়েছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। ফল মিষ্টি বেলপাতা সব কিছুই কিন্তু বের করে নিয়েছি। হ্যাঁ, প্রথমে বাড়িতে ভালো করে শিব ঠাকুরকে স্নান করাবো আর ভালো করে কিন্তু পুজো দেবো। হ্যাঁ, আমি জানি না কেমনভাবে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, ভগবান যেন ওটা গ্রহণ করো, সামর্থ্য অনুযায়ী দিচ্ছি। যাই হোক, চলো মনের মতো করে, আমার মনের মতো করে দিচ্ছি। তো দেখো, প্রথমে কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি শিব ঠাকুরকে, তারপরে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। হ্যাঁ, ভগবানের কাছে কি চেয়েছি আমি ঠিক জানি না, বাট দেখো একটা জিনিসই চেয়েছি, তোমাদেরকে বলেই দিই। হ্যাঁ, সেই কথাটা যেন সবাইকে ভালো রাখে, বিশেষ করে আমার মাকে ভালো রাখে, এটাই চেয়েছি। কিন্তু যাকে দেখো, এইদিকে ফল মিষ্টি সব কিন্তু কেটে কুটে দিয়েছি, আর পুরো বেলপাতা দিয়ে দেখো মুড়িয়ে দিয়েছি শিব ঠাকুরকে। আর এদিকে গোটা গোটা ফল কয়টা দিয়েছিলাম। তো চলো এবার বেরিয়ে পড়েছি, কিন্তু প্রায় মন্দির বাজারের কাছে চলে এসেছি। আর গাড়ি বেশি দূর আসতেই দিচ্ছে না, তাই হেঁটে হেঁটে কিন্তু আমি যাচ্ছি। দেখো আমি পুজো দিয়ে বেরিয়ে এসেছি, আর এই ভয়েসগুলো দিয়েছি জানি এত গান হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, আমার চ্যানেলে 12টা বেজে যাবে, তবুও ভয়েসটা দিলাম। কিচ্ছু শুনতে পাবে না, তাই আমি কথাও বলতে পারছি না। আমি যখন গেছিলাম কিন্তু ভিড়টা প্রায় অনেক ছিল, কিন্তু লাইন দিয়ে ঢুকতে হয়েছিল। তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছি, এটাই কিন্তু আমার কাছে অনেক। দেখো এদিক থেকে খিচুড়ি দিচ্ছিল, তো খিচুড়ি তো আমার ফেভারিট, খেয়ে নিলাম, কিন্তু অল্প একটু নিয়েছিলাম। আজকে অনেক ধকল গেছে, বলবো না যে ধকল গেছে, হ্যাঁ গেছে, কিন্তু আমি খুবই খুশি হয়েছি যে এই সোমবারটা আমি করতে পেরেছি। তো লাস্ট সোমবারটা করলাম, তোমরা তো সব কিছু দেখতে পেলে, আবার অনেক কিছু দেখাইও নি। তো যাই হোক, এবারে হচ্ছে আজকে কি খাচ্ছি সেটাও কিন্তু দেখাবো, তাই পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে চলো। এদিকে কিন্তু বেরিয়ে পড়ছি কিন্তু কলা পাতা কাটতে। হ্যাঁ, আতপ চালের ভাত খাবো। গ্যাস ফ্যাস সব মুছে রেখেছিলাম আগে থাকতে, হাঁড়ি করে সব মাজা ছিল কিন্তু। আর আজকের ভিডিওটা তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমার ভয়েসটা অতটা শোনা যাচ্ছিল না। আমি বুঝতে পারছি কি করা যাবে বলো, সব আওয়াজগুলো তো ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। আর যাকে দেখো, আতপ চালের ভাত কিন্তু সেই লাগে। দেখো আতপ চালের ভাত আর আলু মাখা কলা পাতায় করে, এটা হচ্ছে নিয়ম। যাকে চলো। আর বন্ধুরা, এই যে শিব ঠাকুর শ্রাবণ মাস করলাম, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো, আর পরের দিনকে বিকালে হচ্ছে আমি একটু ফাঁকার দিকে বসতে এসেছিলাম, এত গরম ফেলেছিল, কারেন্ট চলে যাচ্ছিলো। এদিকে দেখো আমার মামার ছেলে আর আমার বোন কি করছে, ওরা ফোন নিয়ে। আর যাকে সেই ভয়েসগুলো আমি দিইনি। আগে কিন্তু মনে পড়ছে এইখানে রোজ রোজ কিন্তু আমি ভিডিও বানাতে আসতাম, বাট এখন আসাই হয় না। কিন্তু দেখো জায়গাটা কত সুন্দর। ঠিক আছে, বাড়িতে তো কারেন্ট থাকছে না, তাই একটু এসছি, নয়তো এদিকে আমি আসি না অতটা। যাকে
চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। কেমন হয়েছে তোমরা কিন্তু বলো অবশ্যই। আর জানো তো সত্যিই ভগবান আছে। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আমি হয়তো শ্রাবণ মাস করতে পারবো না, তবে জানো তো যেখানে ভগবান আছে সেখানে কিসের সমস্যা। সমস্যা খুব সহজেই সমাধান হয়ে গেল। খুব ইচ্ছে ছিল, বাট ইচ্ছেটা পূরণ হলো। আসলে একদিন উপোস করা কোনো ব্যাপারই না, একদিন না খেয়ে থাকলে কেউ মরেও যায় না। ঠিক আছে, করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। যাকে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু সাপোর্ট করে যেও, ঠিক আছে। আর দেখো এদিকে কিন্তু আমার রানীকেও নিয়ে এসেছি, ঠিক আছে। আমরা এসছি, ওকে নিয়ে আসবো না তা কখনো হয় নাকি। দেখো খাচ্ছে আমরা। চলো টাটা, বাই বাই।